ভাই নেটওয়ার্কের কারণে মিটিং ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, আবার নতুন করে লিংক দিলাম, আপনারা জয়েন নিয়েছেন। তো আপনার কাজের খবর কি বলেন? গত ক্লাসে যে মার্কেটিং প্রসেস দেখানো হয়েছে, আপনারা কি মার্কেটিং করেছেন? ভাই আমার কথা শোনা যায় না? হ্যাঁ, শোনা যায়। তাহলে উত্তর উত্তর দেওয়া হচ্ছে না কেন ভাই? বাদ বাকি গুলো কই? কোনো কথা বলতেছে না, সবাই মিউট করে রাখছে। কথা না বললে কি ভালো লাগে ক্লাস করতে? গত ক্লাসে যে মার্কেটিং প্রসেস দেখানো হয়েছে, আপনারা কি মার্কেটিং করছেন? আজকে শুধু ভাই আমি সাপোর্ট ক্লাস। হ্যাঁ, আজকে সাপোর্ট দেবো। ক্লাস করানো হবে না, শুধু সাপোর্ট ক্লাস। পেইড মেথড কি ভাইয়া আছে, ইনকাম হবে একদম অরিজিনাল? এই মেথডে যেদিন ক্লাস দেখানো ছিল, সেদিন তো আপনি ক্লাসে উপস্থিত ছিলেন না ভাই। ভিডিও কি দেখছেন পরে? হ্যাঁ, ভিডিও তো দেখছি। আচ্ছা, 100% হবে। ওটা হচ্ছে কোনো কি রোল টোল দেয়া থাকে, নিয়মে কাজ করানো লাগবে? হ্যাঁ, ওখানে তো নিয়ম দিতে হয়, আপনার নিয়ম না দিলে তো হবে না। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো তো ভয় থাকে না? আপনার অ্যাকাউন্ট ওখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তারপর আপনি অ্যাড দিতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। আমার তো এনআইডি কার্ড এখনো হয় নাই। আমি তো একদম এনআইডি কার্ড না হলে জন্ম সনদ ডিজিটাল থাকলে হবে। ডিজিটাল জন্ম সনদ আছে, সমস্যা নেই। তাহলে এটা দেয়া হবে। হ্যাঁ, কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কি কারণে? আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করার পর আপনার অ্যাডে যখন সবাই ওয়ার্কার হিসেবে কাজ করবে, আপনি যদি পেমেন্ট না করেন তাদেরকে, হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে পেমেন্ট হ্যাঁ, তাদের, ধরেন আপনার জবে আমি কাজ করলাম আপনার অ্যাডসে, আমাকে 72 ঘন্টার মধ্যে যদি পেমেন্ট আপনি না দেন, আমি যদি রিপোর্ট মারি, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো বুঝতে রিয়েল পারছি। ভাবে কাজ করতে হবে এবং রিয়েল ভাবে থাকতে হবে। অনেকে কি করে, ওখানে ধরেন $2 ডিপোজিট করে, ডিপোজিট করার পর অ্যাড রান করে, $2 দিয়ে আপনার $10 অ্যাড রান করে। কিভাবে? ধরেন কাজ করতেছে, আপনি পেমেন্ট দিচ্ছেন না, আপনি শুধু বলছেন যে মানে কাজ হয়নি, ভুল কাজ হয়েছে, এই কারণে আপনি ক্যান্সেল করে দিচ্ছেন যে আপনার কাজ হয় নাই, আপনি তাকে রিপোর্ট করছেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি, তারা যদি রিপোর্ট মারে, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তো অনেকে এরকম হ্যাঁ, করে, ওইটাই। কাজ করাই ঠিক, পেমেন্ট দিতে চায় না অনেকে। না, আমি ওইরকম করবো না ইনশাল্লাহ। তখন ওখানে তাদের আছে সর্বনিম্ন। তখন তাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। আর এখানে যদি আপনি যদি অ্যাকাউন্ট দীর্ঘস্থায়ী করে রাখতে চান, দীর্ঘ মেয়াদী ভাবে ইনকাম করতে চান, তাহলে আপনার এটাই উদ্দেশ্য হবে যে ভালোভাবে সততাভাবে আপনিও কাজ করবেন এবং তারাও কাজ করতে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এরকম সাইট অনেক আছে ভাই। আপনারা ক্লাসে ভালোভাবে থাকলে আপনাদের এরকম সাইট আরো সাইটে দেখানো হবে। আপনারা একটা সাইটে এই ডিপোজিট মনে করেন, আমার একটা প্রশ্ন আছে। বলেন। বলছে, এই পেমেন্টটাকে হচ্ছে এক একটা কাজ শেষ হওয়ার পরে আমাকে নিজে করে দেওয়া লাগবে, যে যাই কাজ করবে তাকে দেওয়া লাগবে নিজে নিজে? হ্যাঁ, আপনাকে পেমেন্ট দিতে হবে। কিন্তু যে আমি যে একবারে অ্যাডটা রান করব, ওই যে পরিমাণ টাকা, মনে করেন আমি 1,000 ভিউজ নেবো, আমি হচ্ছে ওইটা একবারে মানে কোম্পানিকে দিয়ে দেবো, ওইভাবে হয় না? কোম্পানি হচ্ছে যে যে কাজ করবে তাকে সেল করে দেবো, পেমেন্ট দিয়ে আপনি দেবো। আপনি যদি ধরেন 1,000 ওয়ার্কার নিতে চান, হ্যাঁ, 1,000 ওয়ার্কার হ্যাঁ, নিতে চাইলে আপনাকে 1,000 ওয়ার্কার অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। কত টাকা আপনি দিবেন তাদেরকে? ধরেন আপনি 1,000 টাকা ডিপোজিট করলেন, আপনি 1,000 টাকা ডিপোজিট $10, প্রায় কাছাকাছি $10 আপনি কাজ করে নিতে পারেন। আপনি যত ওয়ার্কার দিবেন তত আপনার থাকবে। আপনি চাইলে 1,000 ওয়ার্কার আপনি একদিন নিতে পারবেন, সেখানে ডে সিলেক্ট করা যায়, 2 দিনের মধ্যে আপনি নিতে পারবেন। আর বিশেষ করে এখানে আপনার যারা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চান, হ্যাঁ, তারা ইউটিউব মনিটাইজেশন করে নিতে পারবে। এখান থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার 2 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে। কিন্তু 3-4 হাজার টাকা লাগবে, কারণ এখানে ডিপোজিট না করলে হবে না। কারণ এখানে আপনি 1,000 ওয়ার্কার এখানে নেবেন, 1,000 সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করা যায়? $1।
$1 কি অ্যাড রান করা যাবে? হ্যাঁ, $1 অ্যাড রান করা যাবে। ওয়ার্কার কম পাবেন, আপনার 20টা 30টা পাবেন এরকম। বুঝতে পারছেন? 20-30 জন ওয়ার্কার পাবেন আপনি, কিন্তু স্যাটিসফাইড হবেন আপনি বেশি ডলার ইনভেস্ট করলে। কারণ সর্বনিম্ন $2 কাজ করা উচিত আমি মনে করি, কারণ $2 কাজ করলে ওয়ার্কার 50-60 জন ওয়ার্কার হবে। হ্যাঁ, বুঝলাম। ভাই, যার সাউন্ড প্রবলেম যিনি বলছেন তিনি নেটওয়ার্ক চেক করেন। হ্যাঁ, নাইম ভাই শুনতে তো পাচ্ছে আমার কথা। তারপর হচ্ছে লাইভ করার মাধ্যমে এখান থেকে তো ইনকাম করা যায়। জি, ওই কোথায় থেকে? অ্যাডেসটা থেকে তো লাইভ করার মাধ্যমে তো এইচটিএমএল কোডের মাধ্যমে লাইভ করলে কি ইনকাম করা যায় না ব্লগার সাইডে? হ্যাঁ হ্যাঁ, করা যায়, কিন্তু ওই সবের থেকে আপনি লাইভ কতক্ষণ করবেন আপনি? হ্যাঁ, মনে করেন একটা বাংলাদেশ বা ভিএস নেপাল এরকম একটা ম্যাচ চলতেছে, ওইটা মনে করেন আমি লাইভটা হচ্ছে আমার ব্লগার সাইডে চালানোর পরে ওইটা হচ্ছে অ্যাড মোড সেট করার পরে ওইটা আমি হচ্ছে যাদের ডেস্কটপ আছে আর কি, ওইটা দিয়ে আছে ডেস্কটপ ওবিএস স্টুডিও দিয়ে আমরা হচ্ছে লাইভ করলে কি ওই জায়গা থেকে বেনিফিট পাওয়া যাবে না? বেনিফিট পাওয়া যাবে, কিন্তু ওইসব অতিরিক্ত ঝামেলা। আপনার মার্কেটিং প্রসেসটা বেস্ট হবে এখানে। মার্কেটিং আপনি লাইভ করতে পারেন, আপনার পিসি আছে, অনেকের পিসি নাও থাকতে পারে, ফোন থাকতে পারে, ফোন দিয়ে কাজ করতে পারে। সেই জন্য আমি তো এটা জিজ্ঞাসি, আমি যে এইচটিএমএল কোডটা পাইবো কোথায় এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা। আমি যে এইচটিএমএল কোডটা হচ্ছে ওয়েবসাইটটা আমি খুঁজে পাই না। হ্যালো জি বলেন। হ্যাঁ। ভাই, আমি কালকে ইউটিউব থেকে অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও দেখে অ্যারেস্টে অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, হ্যাঁ খোলার পরে আমার কিছুদিন আগে, প্রায় বছর খানিক আগে, একটা পেজ খোলা ছিল, ব্লগার দিয়া ওয়েবসাইট। ওইটা আমি অ্যাড করছি। এখন তো আমি তেমন বুঝতেছি না, আমি ওয়েবসাইটটা আপনাকে দিই, একটু দেখেন। পেস্ট করে দিছি কমেন্টে। এটার মধ্যে আমি যে এইচটিএমএল কোড নিয়ে ওই ব্লগারের থিমে গিয়া এইচটিএমএল এডিটের মাধ্যমে এটার মধ্যে বসাইছি আমি। এখন হ্যাঁ, কিন্তু আমার তো পিসি ছিল, ল্যাপটপ ছিল, আপনার কিন্তু কথা আমি ক্লিয়ার এটা বোঝা যায় না, আপনি ভিপিএন একটু কানেক্ট। জোরে কথা বলেন, জোরে বলেন। ভাই, আমি একটা ওয়েবসাইট দিছি, একটু দেখেন এটা কি সঠিকভাবে করতে পারছি কিনা। এইচটিএমএল কোড বসাইছি ওয়েবসাইটে। আচ্ছা, দেখতেছি। আমার সাউন্ড প্রবলেম হইতেছে, আমার নেটওয়ার্কের প্রবলেম। যে সময় ওয়ার্ড ধরনের নাম্বার বিভিন্ন সংখ্যা প্রকাশ করতে নম্বর হ্যাঁ, ঠিক আছে, আপনি চাইলে এটাতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ভাই, আমি অ্যাডেস্টে অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে ওইখান থেকে ওই কোড নিছি, নিয়ে এখানে এডিট করে এইচটিএমএল সেট আপ করছি। এখন ভাই আমার তো ল্যাপটপও আছে, কম্পিউটারও আছে। এখন কি আমি ল্যাপটপের মাধ্যমে ভিপিএন কানেক্ট করে এখানে কি ভিউ করার মাধ্যমে ইনকাম করা যাবে? না না না, আপনি এই এটা কখনোই করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান খায় লোক করে বসে থাকবেন আপনি তখন। কেননা এখানে তো আমার ট্রাফিক নাই, দীর্ঘদিন আপনার যাবত আপনার পড়ে আছে মার্কেটিং এভাবে। করতে হবে ভাই। মার্কেটিং ট্রাফিক কোথায় পাবেন? মার্কেটিং না করলে তো আপনি ট্রাফিক কোথাও, হয় আপনাকে পেইড মার্কেটিং করতে হবে, না হলে আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করলে তো ট্রাফিক পাবেন। আচ্ছা আচ্ছা, আমি কি ভাই তাহলে ওই ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করব নাকি অ্যাড্রেসটা ডাইরেক্ট লিংক নিয়ে মার্কেটিং করব? আপনি ওয়েবসাইটে আমাদের প্রথম ক্লাসের ভিডিও আপনি দেখছেন কি দেখেন না জানি না, ইউটিউব চ্যানেলে যায়, হ্যাঁ, প্রথম ভিডিও দেখলে বুঝতে পারতেন। ওয়েবসাইট ক্রিয়েট করার পর ওয়েবসাইট থেকে আপনারা পোস্টের লিংক মার্কেটিং করতে হবে, আর পোস্টে আপনাদের ডাইরেক্ট লিংক বসাতে হবে। তাহলে কি হবে, ট্রাফিক ডাইরেক্ট লিংকও সেখানে পাচ্ছে এবং আপনার ওয়েবসাইটে ভিউ আসছে, বিভিন্ন অ্যাড শো করছে, আসছে। আচ্ছা আচ্ছা, আমি ভাই গতকালকে জয়েন দিছি আপনার এখানে, জয়েন দিয়ে একটা ক্লাস দেখতে পাচ্ছি, আজকে একটা ক্লাস, 3 নম্বর ক্লাস করতেছি। নতুন, এই জন্য বুঝতেছি না আর কি। বুঝতে পারছি। আপনি ক্লাস আগে পূর্বের ক্লাসগুলো দেখবেন, তারপরে আপনার অনেক ভালো হবে। হ্যাঁ, অনেক আগে যাবে। দেখেন, আমি 19 তারিখে কিন্তু ক্লাস নিয়েছিলাম, 18 তারিখে ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, 19 তারিখে দেখেন, এটা আমার 19 তারিখে। আপনাদের আমি শুধু মার্কেটিং করেন, পরবর্তীতে মার্কেটিং করে নাই, কারণ আমি নিজে মার্কেটিং করতে আমার সময় পাই না আমি মার্কেটিং করতে। তো দেখেন, আমি মার্কেটিং করেছিলাম তখন। আপনার ক্লাস নেওয়ার ক্ষেত্রে দেখেন আমার ইমপ্রেশন এই 7টা ইমপ্রেশন আসছে এখান থেকে।
আমার সিপিএম আসছে $8 সিপিএম আসছে, 58 সেন্ট রেভিনিউ আছে, এখান থেকে আমার সিপিএম আসছে এই যে এত সিপিএম আসছে। তারপর এখানে দেখেন ইন্ডিয়া থেকে আমার সিপিএম আসছে $4 সিপিএম আসছে। না, আপনারা যদি রেগুলার যদি মার্কেটিং করেন, 18 তারিখে আমি করছি, 19 তারিখে আমার ইনকাম আসছে। হ্যাঁ, 18 তারিখে আসে নাই, আমি 19 তারিখে কোনো মার্কেটিং করি নাই। তো আপনারা যদি রেগুলার নিয়মিত যে মার্কেটিং প্রসেসটা আমি দেখে দিচ্ছি আপনারা যদি করেন, ইনশাল্লাহ আপনাদের ইনকাম আসবে, ভালো পরিমাণ আসবে। ভাই এখান থেকে পেমেন্টটা কিভাবে উঠাইতে হয়? এই পেমেন্ট পেপাল আপনি বা পেইউনিয়ারের মাধ্যমে? পেমেন্ট আপনি উঠাতে পারবেন ভাই, আপনি যখন ইনকাম আসবে আপনি পেমেন্ট উঠাতে উঠাতে পারবেন 100%, এটা সমস্যা নাই। আপনি এখানে পেমেন্ট উঠানোর জন্য এখানে আপনার বাইন্যান্স থাকবে, তারপরে আপনার ওয়েব মানি থাকবে, এসব থেকে আপনি উঠাতে পারবেন। এখন বর্তমানে আমরা বাইন্যান্স থেকে বেশি উঠাই। হ্যাঁ, বাইন্যান্সে আপনার অ্যাভেলেবল ভাবে উঠানো যায়। এই যে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এই যে আমার এডিট অপশন আসছে, এখানে আপনার ইউএসডি এসব যে এখানে এখন এডিট করা যাচ্ছে। হ্যাঁ, যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে বাইন্যান্সে মিনিমাম $100 হলে বাইন্যান্সে উইথড্র করা যাবে, আর ওয়েব মানিতে $5 হলে উইথড্র করা যাবে। আপনি এখানে বাইন্যান্সে দিতে পারবেন, বিটকয়েনে দিতে পারবেন। তো আমরা বেশিরভাগ অনেকে বাইন্যান্সে উঠাই, এটা বাইন্যান্সে $100 সিলেক্ট, এখানে আপনার বাইন্যান্স ওয়ালেটের অ্যাড্রেস দিলে আপনার সেভ করলে আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে। বুঝতে পারছেন আচ্ছা ভাই? আচ্ছা। আর $5 যেটা বলছিলেন ওয়েব মানি, যারা $5 করছে তাদের জন্য ওয়েব মানিতে উইথড্র করা যাবে, যে ওয়েব মানি। এটা কি বাংলাদেশি ব্যাংক? ওয়েব মানি এটা ব্যাংক না, এটা হচ্ছে নেটের একটা ভার্চুয়াল একটা সাইট। হ্যাঁ, অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখান থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আর যেমন পেইনোর অ্যাকাউন্ট আছে না, পেইনোর ভার্চুয়াল অ্যাকাউন্ট, জি জি, পিওনিয়ার অ্যাকাউন্ট আছে আমার খোলা। পেইনোর অ্যাকাউন্ট এখানে পিওনিয়ার অ্যাকাউন্টে হ্যালো উজ্জ্বল ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো উজ্জ্বল ভাই, বলছি আমি তো মনে করেন হচ্ছে পেমেন্ট মেথড আমি আগে সেট করে রাখছি, ওইটার মানে কোনো সমস্যা হবে নাকি? না, এই যে এডিট অপশন আসছে না, মাসের মধ্যে আপনার এডিট অপশন আসে, মাসের 29 তারিখ থেকে 7 তারিখের মধ্যে এডিট অপশন আসবে, আপনি এডিট করে নেবেন তাহলেই হবে। আমি মনে করেন হচ্ছে 12 তারিখে পেমেন্ট মেথড সেট করে রাখছি হচ্ছে $5 উইথড্র নেওয়ার জন্য। তাহলে $5 যদি হয়, আমি হচ্ছে ওই ওয়েব মানিতে উইথড্র নেবো। তাহলে তো যখন সেভ করা আছে, আমার হচ্ছে ওই মাসে 1 তারিখে অথবা 2 তারিখে তো ওইটা আমার সরাসরি পেমেন্ট চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু করবেন নাকি? 6 জন আছে। না ভাই, আজকে সাপোর্ট ক্লাস। হ্যাঁ, আজকে ক্লাস করবো না, আজকে সাপোর্ট ক্লাস। আপনাদের গতকাল যে মার্কেটিং শিখেছে, মার্কেটিং যদি আপনারা করতেন অনেক মানে বাধার সম্মুখীন হতেন। কমেন্ট মার্কেটিং, আপনার কমেন্ট নিত না, তারপর আপনাদের পোস্ট নিত না, আর হচ্ছে আমি যদি আপনাদের মনে করেন মার্কেটিং চুরি ইমেল করা। মার্কেটিং করতে যাই, ইমেল মার্কেটিং করতে গেলে মনে করেন আচ্ছা যে ভাই, কোনো আচ্ছা ভাই, আমি তো মার্কেটিং এর প্রচেষ্টা করি না, হ্যাঁ। এখন 18 তারিখে যে কিভাবে কি ক্লাস করবো? আমি তো ক্লাসটা নতুন দেখে জয়েন নিন, দিছি 18 তারিখে মার্কেটিং। ক্লাসটা দেখে নিন। ফেসবুক মার্কেটিং কি করে করতে হয় 18 তারিখে ক্লাসটা দেখে নিন, গ্রুপ খুঁজবেন কি করে, সবকিছু বলা আছে। উজ্জ্বল ভাই, হ্যালো, আমি একটা কথা বলি। বলেন। হচ্ছে আমি যদি ইমেল মার্কেটিং আমি যখন করতে যাচ্ছি, তখন হচ্ছে যে ভ্যালিড ইমেল আমি যখন হচ্ছে ইউএসএ সেন্ড করার পরে ওইটা দেখাচ্ছে হচ্ছে ব্লক, হ্যাঁ, ওইটা হচ্ছে ইমেল যাচ্ছে না, ব্লক দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, এটা সমস্যা কি? ব্লক দেখাচ্ছে ইমেল, ওই যে ইমেলে ব্লক দেখাচ্ছে ইমেলটা ভ্যালিড না, আনভ্যালিড ইমেল, এই কারণে দেখাচ্ছে ওখানে যাবে না, ওই ইমেলটা নষ্ট। কিন্তু আমি তো মনে করেন হচ্ছে আমি সে একটা ইনস্টাগ্রাম থেকে একটা মেল কালেক্ট করছিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ মেল, কিন্তু সেটা দিয়ে দেখি তাও একই অবস্থা। আপনি কি দিয়ে পাঠাচ্ছেন? ও আচ্ছা, আপনার ব্লগ ইমেল, মানে আপনি যে জিমেল দিয়ে পাঠাবেন সেই জিমেলটা আপনার ব্লক হয়ে গেছে। সেই জিমেলটা ব্লক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জিমেলটা ব্লক হয়ে গেছে, এরকম আমারও জিমেল ব্লক হয়েছে বেশ কয়েকটা। তাহলে হচ্ছে এই জিমেলটা নতুন ব্লক হয়েছে, কোনো আমি জিমেল দিয়ে করলে হবে? দেখাচ্ছি। এই যে এই জিমেলটা আমার ব্লক হয়ে গেছে। না, এটা না, এটা এটা না, এটা হয়তো যে- এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা ছিল, এই জিমেলটা আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। এখানে আমার জিমেল অ্যাকাউন্ট ছিল, একটা ব্লক হয়ে গেছে মার্কেটিং করার জন্য।
এক সময় আমি আপনাকে যে সমস্যাটা হচ্ছে ওইটা হচ্ছে স্ক্রিনশট দিব না, হ্যাঁ, আপনি একটু আচ্ছা দেখে জানাই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? ভাই পেজ খুলতে ভাই একটু ঝামেলা হইতেছে ভাই, পেজ খুলতেছে না। জি ভাই বলেন। তো ফেসবুকে ভাই পেজ খুলতে একটু ঝামেলা করতেছে। কি ঝামেলা হচ্ছে? ফেসবুক পেজ মানে খুলতেছে না আর কি, ওপেন হইতেছে না, আপনি মানে ক্রিয়েট হইতেছে না, ক্রিয়েট। কিসি থেকে ট্রাই করছেন, পিসি থেকে না ফোন থেকে? পিসি থেকেও ট্রাই করতেছি, ফোন থেকেও ট্রাই করতেছি। আচ্ছা, আপনার যদি না হয় আপনি কি করবেন, যে লাইট আছে না, লাইট, ফেসবুক লাইট, লাইট আপনি নতুন করে ইনস্টল করে আপনার লাইট থেকে আপনি ফেসবুক পেজ লাইট থেকে করবেন, আপনি লাইট। ফেসবুক লাইট থেকে আর খুলবো না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ফেসবুক লাইট থেকে করবেন, নতুন করে আপডেট করবেন, হ্যাঁ, আনইনস্টল দিয়ে নতুন করে ইনস্টল করবেন, তারপর করবেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এর মধ্যে এখন এই ক্লাসে উপস্থিত মাত্র 6 জন, হ্যাঁ, এই 6 জন দেখেই আর কি ভালো থাকে। আর নাইম ভাই মাঝে মধ্যে আসেন না, মাঝে মধ্যে চলে যায়। আচ্ছা, এই যে 6 জন আপনারা আছেন, আপনারা ইউটিউব থেকে, ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে আপনারা ইনকাম করতে চান? যদি ইউটিউব মার্কেটিং থেকে ইনকাম করতে চান, কারণ দেখেন, আপনারা অ্যাস্টেরা বলেন, মনিট্যাগ বলেন, আদার্স যে কোনো প্ল্যাটফর্ম আছে অ্যাকাউন্টে, সিপিএ মার্কেটিং বলেন বা এসবে, তো এগুলো দেখেন, আপনার অ্যাস্টের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, আপনার অ্যাকাউন্টে ডলার আছে $300, যদি ব্যান হয়ে যায়, আপনার এখানে লাইভটা শেড, অনেক কষ্ট করে আপনি মার্কেটিং করছেন, দেখা যায় আপনার ব্যান্ড অ্যাকাউন্ট, তখন আপনার ইনকাম মানে নিজের প্রতি একটা হতাশ হয়ে যাবে। আপনার চাইলে পাশাপাশি ইউটিউবে আসতে পারেন, কারণ ইউটিউব আপনার ইনকাম সারা জীবন দিবে, এখানে কোনো ফলসের কোনো কারণ নাই। আপনার আব্দুল ভাই, ব্যান্ড হওয়ার কি কি কারণ থাকতে পারে একটু বলেন তো? ফেসবুক থেকে আপনার ইউটিউবে ইনকাম ভালো, হ্যাঁ, আর ইউটিউবে ভিডিও অতীতে ভাইরাল করা যায় খুব তাড়াতাড়ি। আব্দুল ভাই বলছি, কি কি কারণে ব্যান্ড হয় এটা একটু এক্সট্রা অ্যাকাউন্ট, জি এক্সট্রা অ্যাকাউন্ট, মনিট্যাগ আছে এগুলো। হ্যাঁ, নিজের সাইটে নিজে বারবার ভিউ করলে একই আইপি থেকে, একই ডিভাইস থেকে আইডি ব্যান হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় ডলার শো করবে, আপনার ইমপ্রেশন আসবে, রেভিনিউ আসবে, আপনার চাচ্ছেন যে ভালোই আসতেছে, তো আমি কাজ করতে থাকি, কিন্তু একটা পর্যায়ে যে আইডি আপনার ব্যান করবেন। দ্বিতীয় হচ্ছে, আপনার আইডিতে আপনি যখন একই আইপি থেকে আপনার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, তখন আপনার আইডি ব্যান খাবেন। তারপর আপনার ভিপিএন থেকে আপনি যদি কাজ করেন, আপনার আইডি ব্যান খাবেন। আপনি যদি সরাসরি সরাসরি ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করেন কোনো ল্যান্ডিং পেজ ছাড়াই, আপনার আইডি ব্যান খাবেন। বুঝতে পারছেন? ভিপিএন দিয়ে করলেও কি ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে?